নিজের অজান্তেই এবার নিজের মায়ের সর্বনাশ ডেকে আনলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণকে কি মেন্টাল অ্যাসাইলাম থেকে কল করে বলা হয় যে মিস্টার অনির্বাণ স্যার, আপনি সৎ জ্ঞানে আমাদেরকে পারমিশন দিচ্ছেন তো যে আমরা ম্যাডামের সুস্থতার জন্য ম্যাডামকে আমরা চাইলে ইলেকট্রিক শক দিতে পারি। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে আপনাদের যা ইচ্ছা আপনারা করুন না, ওকে সুস্থ করে তোলার জন্য আপনাদের যা যা করুন সেই সব কিছু আপনারা করবেন, সেটা তো আপনাদেরকে বলা হয়েছে। তাহলে এখন আমাকে জিজ্ঞেস করে কেন বারবার করে বিরক্ত করছেন বলুন তো। এবং আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভালো করে, যে আপনারা শুনে রাখুন যে রাইয়ের ট্রিটমেন্টে যাতে কোনো রকম কোনো খামতি না থাকে এবং ওকে সুস্থ করে তোলার জন্য যত ইলেকট্রিক শক থেকে শুরু করে যা যা আপনাদের প্রসিডিউর করার আছে সেই সব কিছু করে ফেলুন, কিন্তু অ্যাট এনি কস্ট আমার স্ত্রীকে সুস্থ সবল চাই। আপনার ঠিক মাথায় আছে তো। এবং তার থেকেও বড়ো কথা, আমার মা তো আপনাদেরকে সব কিছু শিখিয়ে পড়িয়ে দিয়েছে যে কীভাবে ওকে সুস্থ করে তোলা যেতে পারে। কারণ আমার মা অলরেডি কিন্তু এরকম একটা বড় সাইকিয়াট্রিস্ট স্পেশালিস্টের সঙ্গে কথা বলে রেখেছে। তাহলে আপনারা বারবার করে আমাকে কেন ফোন করছেন তো সেটাই বুঝতে পারছেন না। রাখুন তো ফোন। অন্যদিকে যখন স্রোত এই কথাটা শুনতে পেয়ে হাসতে থাকে এবং বলতে থাকে যে রাই দিদিভাই, অনির্বাণ দাদাভাই তো নিজের অজান্তেই নিজের মাকেই উল্টো বিপদে ফেলে দিল। কোথায় সোহিনী আন্টি তোর জন্য একটা কুয়া খুদে রেখেছিল, যেখানে কিনা সেই উল্টো পড়ে গেল। এবার তুই ভাবতে পারছিস সোহিনী আন্টিকে যখন ইলেকট্রিক শক দেওয়া হবে তখন সোহিনী আন্টির কতটা যন্ত্রণা হবে। যে যন্ত্রণাটা কিনা সে তোর জন্য তুলে রেখেছিল, আজকে সেই যন্ত্রণাটা তাকে ভোগ করতে হচ্ছে, তাও আবার তার ছেলের জন্য। ভাবতে পারছিস? ঠিক সেই মধ্যে রাই বলতে থাকে যে আরও ওনার কপালে দুর্গতি আছে এবং সেটা খুব শীঘ্রই রাই আনবে। তুই দেখে নিস, অনেক ছাড় দিয়ে ফেলেছে। এবং এই সোহিনী আন্টি বারবার করে আমার জীবনে বিষ খোলার চেষ্টা করে এবং অনির্বাণকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে। তার জন্য তো তাকে অবশ্যই শাস্তি পেতেই হবে, কারণ আমি অনেক সহ্য করেছি। এবার আমার মেয়েকে আমি কোনো মতে তার বাবার স্নেহ থেকে বঞ্চিত হতে দেবো না। এবং এই লড়াইটা শুধুমাত্র আমার এক কারণে, আমার মেয়েরও। এবং আমার মেয়ের জন্য আমার যা যা করণীয় সেই সব কিছু করতে আমি রাজি আছি। সেই সব কিছু করতে গিয়ে আমার যদি কাউকে মেরেও ফেলতে হয় তাও আমার হাত কাঁপবে না রে স্রোত। তুই শুনি একদম টেনশন করিস না। কিন্তু ওদিকে কী হচ্ছে বলতো? অন্যদিকে স্রোত বলতে থাকে যে ক্রান্তি ভাই তো ক্রান্তি ভাইয়ের কাজ শেষ করে ফেলেছে, এবার তুই কী করতে চাস সেটা তুই আমাদেরকে বল। তুই যদি বলিস তাহলে আমরা কিন্তু এক্ষুনি সিমিকে আমরা ইলেকট্রিক শক দিতে রাজি হয়ে যাবো। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে না, ও তো চরম শত্রু আমার, ও তো তোদের সঙ্গে কোনো কিছু করেনি, তাহলে এত সহজে ওকে আমি আমার হাত থেকে কী করে ছাড় দিয়ে দিতে পারি বলতো। তার আগে আমি ওকে নিজ হাতে ইলেকট্রিক শক দিয়ে মারতে চাই এবং ওকে সেই যন্ত্রণাগুলো ফেরত দিতে চাই, যেটা কিনা ও আমাকে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল সোহিনী আন্টি এবং অনির্বাণের সঙ্গে মিলে। অন্যদিকে কথা বলা মাত্রই যখন অবশেষে সিমি চিৎকার করে বলতে থাকে যে তোমরা আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন, চুপ করে রয়েছো কেন বলো। এতক্ষণে নিশ্চয়ই গোটা পরিবারের লোকেরা সবাই জানতে পেরে গিয়েছে যে আমি মিসিং। এবার ওরা কাউকে তোমাদেরকে ছাড়বে না, এই কথাটা তোমরা মাথায় রেখো। যত শীঘ্রই সম্ভব তোমরা যদি নিজেদেরকে বাঁচাতে চাও তাহলে আমাকে ভালো ভালো এখান থেকে ছেড়ে দাও, নয়তোবা পুলিশ কিন্তু তোমাদের এই গোপন আস্তানা অবধি একবার এসে পড়া মাত্রই কিন্তু তোমাদের কাউকে ছাড়বে না। এবং আমি সেটা অন্তত হতে দেবো না। আমি বলে রাখলাম, তোমরা কিন্তু অনির্বাণের ক্ষমতা সম্পর্কে জানো না এবং অনির্বাণ যে ঠিক আমাকে খোঁজ করার জন্য, আমাকে খুঁজে বার করার জন্য কী কী করতে পারে সেই সম্পর্কে তোমাদের বিন্দুমাত্র কোনো রকম কোনো ধারণা নেই। অন্যদিকে সেখানে রাই চলেছে এবং বলতে থাকে যে কী ধারণা নেই তো বন্ধুরা, কেমন সাবস্ক্রাইব করতে ভুলো না।